বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মরদেহ অবশেষে তার ইচ্ছে অনুযায়ী নিজ বাড়িতে দাফনের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে কবর থেকে হারিস চৌধুরীর মরদেহ তুলে পরীক্ষার পর মেয়ের সঙ্গে তার ডিএনএ মিলেছে। এর ফলে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি যে হারিস চৌধুরীর তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এবার বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করবে পরিবার। জাবেদ আক্তারের প্রতিবেদন। বিএনপি নেতা হারিস চৌধুরী একসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তিনি আত্মগোপনে চলে যান। হারিস চৌধুরীর মেয়ের দাবি, তার বাবা প্রফেসর মাহমুদুর রহমান পরিচয়ে মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা শহরেই ছিলেন। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান হারিস চৌধুরী। কিন্তু তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোর করে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ তার মেয়ের। আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে, এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক। আওয়ামী লীগ সরকার পতনের পর হারিস চৌধুরীর মেয়ে সামিরা তার বাবার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট গত 5 সেপ্টেম্বর মাহমুদুর রহমান নামে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে কবর দেয়া ব্যক্তির মরদেহ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত 16 অক্টোবর ওই মরদেহ কবর থেকে তুলে পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় ওই নমুনার সঙ্গে হারিস চৌধুরীর মেয়ের ডিএনএ মিলে যায়। পুলিশ প্রশাসন বলে যে বডিটি ওখানে কবর দেওয়া হয়েছিল সেটি পরিষ্কারভাবেই ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার পিতার। মহামান্য আদালত অর্ডার করেন যাতে আমরা অতি দ্রুত ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে রাষ্ট্র যাতে তাকে সেখানে কবর দেয়। আইনি লড়াইয়ের মাধ্যমে 3 বছর পর মৃত বাবাকে প্রকৃত পরিচয়ে দাফনের সুযোগ পেয়ে আবেগতাড়িত হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। 21 অগস্টের রায় হলো, প্রমাণিত হয়েছে জাস্ট সে ইনোসেন্ট ছিল। গ্রেনেড হারিস বলে তাকে আখ্যা দিত ফ্যাসিস্টরা। আমরা গত পরশু দিন যখন রায়টা আসলো, আমার দিন গেছে কেঁদে, আব্বু নেই দেখার জন্য। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।